ভূস্বর্গে বেড়াতে গিয়ে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকরা। যারা ভূস্বর্গ দেখতে গেছেন তাদের অনেকেই বরাত জোরে বেঁচেছেন। সে সময় ঘটনাস্থলে থাকলে হয়তো হামলার শিকার হতে হতো তাদেরও। তাই তাদের পরিবার বলছে পয়সা খরচ করে গুলি খেতে যেতে চায় না। কাশ্মীরে জঙ্গি হানায় প্রায় 28 জন নিহত হয়েছেন। সেই ভয়াবহতার আতঙ্কে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়ে হুগলির কেওটা টায়ার বাগানের বাসিন্দা চঞ্চলদের পরিবার। চঞ্চলবাবু কুন্তিঘাটের একটি স্কুলের শিক্ষক, স্ত্রী ও পুত্রকে নিয়ে গত 16 তারিখে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। 28 তারিখ তাদের ফেরার কথা। পরিবার সহকর্মী নিয়ে মোট 11 জন গিয়েছিলেন কাশ্মীরে। 22 তারিখে দুপুরে পহেলগাঁওয়ে পৌঁছান তারা। বৈশারণ ভ্যালিতে জঙ্গি হামলা হয়। সেখান থেকে 16 কিমি দূরের হোটেলে ছিলেন তারা। গাড়িতে করে ঘুরতে বেরোচ্ছিলেন। তখন অনেকে বলল হোটেলে ফিরে যেতে। গাড়ি করে ফেরার সময় দেখেন প্রচুর অ্যাম্বুলেন্স যাচ্ছে। সেনাবাহিনীর গাড়ি দেখে সবাই ঘাবড়ে যান। রাস্তায় জ্যাম হয়ে গিয়েছিল। ঘণ্টাখানেক পর হোটেলে পৌঁছান। ছেলে এই সব দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। বারবার প্রশ্ন করতে থাকে, কি হয়েছে, এত আর্মি কেন? তাকে বোঝানো হয়, ভয় পেয়ে বমিও করে। খাবার দাবার পাননি, কি করবেন বুঝে উঠতে পারেন না। গোটা অঞ্চল সেনাবাহিনী ঘিরে ফেলে। রাস্তায় চেকিং চলছে। শ্রীনগর কখন পৌঁছাবেন জানেন না। টেলিফোনে জানান চঞ্চল দে। চঞ্চলবাবুর দাদা তাপস ও বৌদি বাসন্তী দে বলেন, গতকাল জঙ্গি হামলার খবর জানতে পেরে ফোন করেছিলাম। খুব চিন্তা হচ্ছিল, কোথায় আছে, কেমন আছে ভাবনা হচ্ছিল। ছোট বাচ্চা নিয়ে গেছে, তাই চিন্তা আরও বেশি হচ্ছিল। আজ সকালে কথা বলে কিছুটা স্বস্তি মেলে। চঞ্চল আগে অনেকবার কাশ্মীর গেছে, তবে আমি পয়সা খরচ করে কোনোদিন গুলি খেয়ে মরতে যাব না, বলেন বাসন্তী। টিভি দেখলাম তখন বোধহয় এরকম 7:45 বাজে হয়তো তখনও। তো বললো যে না, ওরা তখন বাইরেই ছিল, তাড়াতাড়ি করে হোটেলে ঢুকেই আমাকে আর কি ইনফর্ম করাতে তখন আমরা ফোনে টিভিতে দেখলাম। ওরা বললো না, আমরা এখন কেমন আছো, বললো না আমরা ঠিক আছি, আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি। বোধহয় ম্যাগি ঠ্যাগি খেয়ে এই ধরনের কিছু খাবার দাবারের মানে শুকনো খাবার দাবার ওরা যা নিয়ে গেছিল সেটা খেয়েছে। রাত্রিবেলায় কি খেয়েছে সেটা তখন 10টার সময় শোনা হয়নি। ফের আবার 10টার সময় ফোন করা হয়েছে যে কি অবস্থা। তখন টিভিতে দেখলাম যে বন দেখেছে। বন ডাকলে বেরোতে পারবে না সকালবেলায়। এবার ওরা খোঁজ খবর নিয়েছে হোটেলে, আশেপাশে মানে হোটেলের লোকজনকে। ওখানকার লোক বলছে বন্ধ না। তো সকালবেলা যার জন্য আবার 7:45-এর সময় ঘুম থেকে উঠেই ফোন করেছি যে কি অবস্থায় আছো। বললো আমরা এখন আপাতত ঠিক আছি, হোটেলেই আছি, বেরোনোর জন্য রেডি হচ্ছি। তাই বললাম বেরিয়ে গিয়ে সেফ জায়গায় পৌঁছে গেলে আমাকে ফোন করে জানাবে। বললো ঠিক আছে। তারপরে বোধহয় ওনার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে আর কথা হয়নি। ওরা ঠিক আছে, ওরা সেফ। হ্যাঁ, না ওরা বাইরেই ছিল, ছুটে গিয়ে তাড়াহুড়ো করে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর অ্যাম্বুলেন্স বললো চারিপাশে, আর্মিতে ভর্তি, গুলিগোলা চলেছে। কালকের ঘটনার সময় সম্ভবত পহেলগাঁওয়ের কাছাকাছি ছিল। হ্যাঁ, পরে রাতে ফোন করেছিল। কি বললো? বললো যে একদম মিলিটারিতে ছেয়ে গেছে, হোটেলের মধ্যে একদম বন্দি হয়ে আছে, আর মানে কোথাও বেরোতে ফেরোতে দিচ্ছে না। আর অনেক পর্যটক মারা গেছে, তা আমরা পরে জানতে পারলাম। পরে হ্যাঁ, নিউজে দেখলাম। জঙ্গিরা যখন গুলি টুলি চালাচ্ছিল তখন কি ওনারা মানে গাড়িতে ছিল। তাতে কি হলো, মানে ছেলেটা বলছে নাকি? হ্যাঁ, ছেলেটা একটু মানে এইসব মিলিটারি ফিলিটারি দেখে একটু আতঙ্ক, তার আলোচনা শুনছে, ভয় পেয়ে গেছে। এখন কোথায় আছে ওরা? কবে ফিরবে? ফেরার কথা তো 28 তারিখ। এবার এখন ওখান থেকে বোধহয় জম্মু যাচ্ছে, মানে সরকার থেকে বোধহয় বার করে দিচ্ছে পর্যটকদের। ওখান থেকে বোধহয় জম্মুর দিকে নিয়ে যাবে। কোন রুট দিয়ে নিয়ে যাবে বললো সেটা মনে করতে পারছি না। এবারে কি প্রথম কাশ্মীরে? না না, ও অনেক বছর, অনেকবার গেছে। কারণ ও আগে ওর ছিল, একটা ট্রাভেল এজেন্সি ছিল। চাকরি বাকরি পাওয়ার পর আর করতে না, কিন্তু বেড়াতে গেছে অনেকবার। গেছে ও ওর পরিবারের 3 জন গেছে। আমার পিস্তত দিদি, জামাইবাবু আর ওর ছেলে গেছে। আর বোধহয় ওদের স্কুল থেকে বোধহয় 1-2 জন। আপনারাও মানে আমরা তো চিন্তিত যতক্ষণ না আসছে, বাড়ি ফিরছে আর কি।
এখন ওই ভ্রমণ মাথায় উঠেছে এবার, জঙ্গিরাও কেউ ধরা পড়েনি, তাই না? জঙ্গিরাও ধরা পড়েনি। তো রিস্ক তো আছেই। আরো কি বলছে করতে নাকি চাই মানে মানে কদিন আগে ওরা পাকিস্তান থেকে এসেছিল, মিলিটারি পুলিশের পোশাক নিয়ে হামলা চালিয়েছে। হ্যাঁ, আজই আনন্দবাজার। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।